এই ঈদে আপনাকে শপিং করে দেবে। কি ওই মহান মানুষটাকে দেখতে চান? শেয়ার অপশন যান, গিয়ে মেসেঞ্জারে ক্লিক করেন, দেখেন 3 নাম্বারেই আছে। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করবেন, তারপর অ্যাড অপশনে ক্লিক করব। আমরা যদি ভিডিওটিকে প্লে করি, ওকে, আমরা ইন্ডিগো অটোমেটিক রিমুভ করে দিব। ভিডিওটিকে জাস্ট এখান থেকে আমরা প্লে করব। ওকে, এখান থেকে কিন্তু হচ্ছে সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, নর্মাল একটি ভিডিও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব ভিডিও স্টার্ট পজিশনে, যাওয়ার পর ইফেক্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। ওকে, এরপর ব্রাইটনেস আপনার ভিডিওতে যদি কম থাকে আপনি আপনার মতো করে ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবেন। কন্ট্রাস্ট আছে, এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। এখান থেকে আমরা কিছুটা বাড়িয়ে নিব সামান্য পরিমাণ। ওকে, তারপর এখান থেকে আমরা চলে যাব শার্পেন কিছুটা অ্যাডজাস্ট করব। এখানে বিভিন্ন টুলস পেয়ে যাবেন, হাইলাইট, শ্যাডোস। ওকে, তো এখান থেকে আমরা হাইলাইটসটা কিছুটা মাইনাস করে শ্যাডোটাকে আমরা কিছুটা মাইনাস করে দিব। ওকে, সামান্য কিছুটা। এরপর এখান থেকে আমরা চলে যাব HSL এ, ইয়েলো কালার আসবো, লাইটনেসটাকে 0 করব, স্যাচুরেশনটাকে 0 করব। ওকে, স্যাচুরেশনটাকে সামান্য কিছুটা রাখবেন, মানে আপনি আপনার ভিডিও অনুযায়ী, এক এক ভিডিওতে এক এক রকম লাইটনেস থাকে, কালার থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে। ওকে, গ্রিন স্ক্রিনে আসার পর সেমভাবে আপনি আপনার লাইটনেসটাকে 0 করে দিবেন, স্যাচুরেশনটাকে কিছুটা রাখবেন সেমভাবে, এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। আবারও টিক অপশনে ক্লিক করবেন, অ্যাডজাস্ট আমাদের ফুল ভিডিও জুড়ে দিয়ে দিতে হবে। এবং এখান থেকে আমরা আপাতত ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলিউশনে 1000 আসতে থাকবে, রাখার পর ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এখান থেকে। তো আমাদের কিন্তু এখনও কাজ বাকি আছে, যেটা ভিডিওর এক্সপোর্ট হওয়ার পরে করতে হবে। ওকে, অলরাইট, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা চাইলে এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করে দিতে পারি। দেওয়ার পর আমাদের ফোনে থাকা আমরা ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশন, এটাকে ওপেন করবো। এর মাধ্যমে আমরা ফিল্টার অ্যাড করবো। এখান থেকে আমরা প্লাস চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করব, যে ভিডিওটি এডিটিং করব। এখান থেকে আপনি প্রতিটা ভিডিও শো করবে, জাস্ট আমরা এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনি আপনার ভিডিওর পিভিটি কিন্তু দেখতে পারবেন। তো দেখার পর এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করব। এখনও কিন্তু নর্মাল ভিডিও আছে, যেটা আমরা ক্যাপকাট থেকে এক্সপোর্ট করছিলাম ওইটা। দেন আমরা এখান থেকে সার্চ ও অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে লিখব BROKEN স্পেস TV, ব্রোকেন টিভি। ওকে, তো ব্রোকেন টিভি লেখার পর এখানে কিন্তু অনেকগুলা আপনার ফিল্টার চলে আসবে। সর্বপ্রথম যে ফিল্টারটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমাদের কিন্তু এটা ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা ব্যাক অপশনে ক্লিক করি অথবা ভিডিওতে টাচ দিই, কিন্তু আমাদের এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। যে সেভ অপশনে ক্লিক করে আমাদের প্রসেসিং হবে, জাস্ট প্রসেসিং হওয়া পর্যন্ত, অর্থাৎ ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আমরা চাইলে ক্রসে ক্লিক করতে পারি, ক্রসে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমরা স্টার্ট ওভারে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ওভারও আমাদের এইমাত্র এডিট করা ভিডিওটিকে সিলেক্ট করব। ওকে, যেটা এইমাত্র এডিট করলাম, তো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে আবারও ফিল্টার অপশনে ক্লিক করব, আবারও সার্চ অপশন। এখান থেকে এবার হচ্ছে আমরা লিখব হটনেস, HOTNES। ওকে, জাস্ট হটনেস লিখবেন। লেখার পর এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার চলে আসবে। এর ভিতর থেকে আমরা কিছুটা নিচে গেলে হটনেস 2.2 যে ইফেক্টটা, এটাকে অ্যাপ্লাই করব। ওকে, তো এটাকে অ্যাপ্লাই করে জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করুন, এবং আমাদের কিন্তু এখান থেকে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এটা তো এখন কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু পুরো অন্যরকম, যেরকমটা আপনারা ভিডিওর প্রিভিউতে দেখছেন।
তো এবার হচ্ছে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের প্রসেসিং হয়ে ভিডিওটি কিন্তু ফাইলে সেভ হয়ে যাবে। তো এবার আপনি আপনার যে কোনো ভিডিওতে এইভাবে কিন্তু ফিল্টার ইউজ করতে পারেন। আর এখান থেকে ডাউনলোড করে আপনি যে কোনো কোথাও এটাকে ইউজ করতে পারবেন, টিকটক, ইনস্টাগ্রাম। ওকে, তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো মূলত এডিট করা হয়। আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওটিকে সেন্ড করতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।